কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, এটি একটি ছেলে টিকটক স্টার মন্টি রয় সম্পর্কে আরও তথ্য পেতে গুগল করুন। তো অনেক বাধা বিপত্তির পর ফাইনালি আমি বেরিয়েছি, এবার যাচ্ছি। তো বসন্ত উৎসবের জন্য এক জায়গায় মন্টি রয় আসতে চলেছে। তো জানি না সেটা অ্যাকচুয়ালি আমি দেখা করতে পারবো কি না, কিংবা তার সাথে সেলফি নিতেও পারবো কি না, কিন্তু এখন আমি যাচ্ছি জয়পুরিয়া কলেজের সামনে। ওখানে আমার আরও কিছু ফ্রেন্ড আসবে, তো একসাথে মিট করবো, করে যাবো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে ভেন্যুটাতে পৌঁছে আমি বাকি আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করতে থাকবো। এখন জয়পুরিয়া কলেজের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। আমার আরও কয়েকজন ফ্রেন্ড আসবে বলেছে, তো সবাই এলে একসাথে ওখানে যাব। তো অ্যাজ ইউ ক্যান সি আমি জয়পুরিয়া কলেজের সামনে প্রায় পৌঁছে গেছি। এটা 4:05 বাকি। এখন আমি ওয়েট করে আছি সেই ফ্রেন্ডটা যতক্ষণ না আসে, তো ততক্ষণ আমি এখানে একা একা দাঁড়িয়ে থাকি, লোনলি হয়। তারপর এলে আমি আপনাদের সাথে মিট করিয়ে দেবো। ফাইনালি আমরা মেন ইভেন্ট গ্রাউন্ডে পৌঁছে গেছি। এটা হচ্ছে দেশবন্ধু পার্কের লেডিস গ্রাউন্ড, যেখানে অ্যাকচুয়ালি ইভেন্টটা হচ্ছে। এটা এন্ট্রান্স। সরুন একটু যাওয়ার সুযোগ করে দিন, ধাক্কা মারবেন না, সবাই এগিয়ে চলুন ধীরে ধীরে। ওয়াও, আমি এখানে দুর্গাপুজোয় যেরকম ভলেন্টিয়াররা কাজ করে লাইন সরিয়ে, তো আমি সেই কাজটা করছে মনে হচ্ছে। গ্রেট, নাইস অ্যারেঞ্জমেন্ট বাই দ্য ওয়ে। আমি এখানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি লোক এসছে, মাচ বেটার। তো ভিতরে বালা সং চলছে। ওয়াও, আমি যা বুঝতে পারছি এখানে নাচ গান নিজেদের মধ্যে করা ছাড়া, রং আবির মাখা ছাড়া আর কোনো বিশেষ কিছুই হচ্ছে না। কারণ লাইভ ফ্লক ড্যান্স সং হবে বলেছিল, সেখানে তো কিছুই হচ্ছে না। মন্টি রয় টিকিও দেখা যাচ্ছে না। তো আমি চারিদিকটা ঘুরে দেখি। ওয়াও, ওখানে টিকটকে একটা পোস্টার দেওয়া স্টেজও বানিয়েছে, দারুণ। ওয়েট, এখানে অ্যাকচুয়ালি মামোনিগ্রাফিও চলছে। উফ, কি হচ্ছে এখানে, ছিঁড়ে না যায়। আরে আমি শাড়ির কথা বলছিলাম, আর কি, আর কিছু না। নাচ গান হচ্ছে, শাড়ি আটকে গেছে ব্যাগে। যাই হোক, সবাই খুব আনন্দ করছে, খুব এনজয় করছে সবাই, দেখুন। This shit is super raw. ওই যে দেখুন, ওই দূরে ড্রোন উঠছে, আমি জুম করে দেখালাম, কিন্তু এটা অ্যাটেনশন দেওয়ানোর আমার কোনো ইন্টেনশন নেই। আমি জাস্ট বলতে চাই, দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ইনস্টা স্টোরিতে 3 PM আসবে বলে মন্টি রয় এখনও এখানে এসে পৌঁছে। আমি মন্টি রয়ের সাথে সো অ্যাজ ইউ অল ক্যান সি, এখানে বরণের পর্ব অলরেডি চলছে এবং মন্টি রয়কে বরণ করে নেওয়া হয়ে গেছে। প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে মাননীয়া শ্রীমতী ডক্টর শশী পাঁজা মহাশয়কে মন্টি রয় বরণ করে নিয়েছেন এবং অন্যান্য ফর্ম্যালিটিসগুলো পূরণ করা হচ্ছে। তার সাথে অ্যাঙ্কাররা বলছেন যে এখানে নাকি আমরা মন্টি রয়ের সাথে টিকটক করতে পারবো পরবর্তীকালে। দেখা যাক কতটা কী হয়। এটা সেই বন্য মুহূর্ত যখন মন্টি রয় স্টেজ থেকে নামার সাথে সাথে তার সাথে সেলফি তোলার জন্য সবার পুরো অবস্থা খারাপ, মি ইনক্লুডেড। মাঠের কাদা জলে পা ঢুকে একাকার অবস্থা। আসলে ফার্স্ট টাইম লাইফে কোনো সেলিব্রিটির সাথে সেলফি তোলার উচ্ছ্বাসটাই আলাদা লেভেল। জাস্ট লুক অ্যাট মাই ফেস, ইয়েস আই রিপিট, মাই ফেস। এই ইভেন্টে আমার যত দাদা দিদি বন্ধু বান্ধব যারা এসেছিল সবাই আমার মুখে একবারে যতটা পেরেছে রং মাখিয়ে দিয়ে চলে গেছে। মুখের অবস্থা পুরো বানরের মতো হয়ে গেছিলো। অনেক কষ্টে আমি আয়ত্তে আনার চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত আমার আইব্রোগুলো এবং
চুলটা পিঙ্ক হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গায় সবাই এখন মন্টি রয়ের সাথে সেলফি তুলতে ব্যস্ত। এখানেতে একজন আন্টি কেঁদেই ফেলেছেন, ওনার সাথে দেখা করে বলে রাখে যে কি আর বলবো। আর এদিকে আমার মুখের যা অবস্থা, একাকার হয়ে গেছে পুরো। সেই ইভেন্টে ঢুকে তখন প্রায় 6টা বেজে গেছিলো এবং 1 ঘন্টা থাকার পরে প্রায় 7টা নাগাদ ইভেন্ট থেকে যখন বেরিয়ে যাচ্ছি, ইভেন্ট তখন কন্টিনিউ চলছিল কিন্তু ওনার পার্টটা শেষ হয়ে গেছিলো। তো যখন বেরিয়ে যাচ্ছিল এবং বেরিয়ে মেন রোডে এসে দাঁড়ালো ক্যাবের জন্য, তো মন্টি রয়ের সাথে তার যেসব সঙ্গীরা ছিলেন বা বডিগার্ড বাউন্সার যারা যারা ছিলেন, তারা গোল করে ঘিরে দাঁড়িয়েছিলেন তাকে একটা সার্কেলের মধ্যে। এবং অনেক লোক পাগলের মতন যারা তাদের ফ্যান, যারা ওনার ফ্যান, তো তারা সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করছিল যে ওনার সাথে একটা সেলফি তোলার সুযোগ করে দিন, প্লিজ একটা ছবি তুলে দিন। কিন্তু একটা ভীষণই অদ্ভুত ব্যাপার ঘটলো, যেটা আমি দেখার পরে খুব শক ছিলাম। তো হয়তো আমার মনে মনে খুবই ভালো লেগেছিল, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হলো সেটা আমি পরে আসছি, পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি কী ঘটলো। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমি শেষ পর্যন্ত মন্টি রয়ের সাথে সেলফি তুলতে সক্ষম হয়েছি। এবার আমি কলেজে যাবো না বাড়ি যাবো এখনও ঠিক করতে পারিনি। এই যে আমার বাকি বন্ধুগুলো এগিয়ে গেছে আমাকে ছেড়ে, কিন্তু আমার সাথে সাথে এগোচ্ছে। দেখা যাক এরপরে কী হবে। তো কলেজে গেলেও তার আপডেট আমি দিয়ে দেবো। কলেজে ওখানে কী সব ফেস্টিভ্যাল চলছে, এখন হয়তো শেষ হয়ে গেছিলো জানি না। চোখ মুখ আইব্রোর অবস্থা ভাইলেট হয়ে গেছে। লেটস সি ইউ দেয়ার। এই হচ্ছে সেই বিখ্যাত শ্যামবাজারের পাঁচমাথা মোড়, আর এই পিঙ্ক ভুরুওয়ালা বানরের মতো মুখ নিয়ে আমি কলেজ যাবো ভাবছি। এবার আমি হাঁটতে হাঁটতে আমার কলেজের সামনে পৌঁছে গেছি। এই যে আমার কলেজ, ওই পারে। কলেজে ঢোকার আগে কিছু খেয়ে নেওয়া পছন্দ করব, দেখা যাক যদি পছন্দ মতো কম দামি কিছু পাওয়া যায়, কারণ আমি গরিব জানো সবাই। তো ফাইনালি সামনে মিউএ মোড় আছে, পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইন্দ্রনীল। ওর জন্য আমি দাঁড়িয়েছিলাম তখন জয়পুরিয়া কলেজের সামনে যে বলেছিলাম, ও আসবে বলেই দাঁড়িয়েছিলাম। তো এখন পর্যন্ত আমার সাথে আছে আর একজন বন্ধু ছিল প্রবাল, যে আমাকে এই যে পাওয়ার ব্যাঙ্কটা দিয়েছে। মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কিন্তু বাসে উঠে কেটে পড়েছে। তো যাই হোক, দেখুন অনেক কষ্টে আমার এই মুখের অবস্থাটা একটু পদে এসছে। আর এই হলো মিউএ মোড়ে, গরিবের পছন্দের জায়গা, মানে অ্যাকচুয়ালি আমার। তো এই পেছন দিকে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে দেখুন, আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি হোয়াট আই ওয়ান্ট। আর এই আমার হাতের মধ্যে যে ছোট্ট পেস্ট্রিটা রয়েছে, হোয়াট ক্যান আই অ্যাকচুয়ালি অ্যাফোর্ড। গরিবের কষ্ট কেউ। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমার যে বন্ধুটা দাঁড়িয়েছিল পাশে, তো এক্ষুনি বাড়ি চলে যাবে আর আমি কলেজের ভিতরে ঢুকবো। তো দিস ইজ দ্য টাইম টু সে বাই বাই। আর ভিতরে যাই, ভিতরে কী কাণ্ড হচ্ছে আমি নিজেও জানি না। কেউ বলছে ক্লাস সাসপেন্ড হয়ে গেছে, কেউ বলছে ক্লাস হবে। ভিতরে গিয়েই দেখা যাক, হলে ক্লাস করবো, নয় ব্যাক টু হোম। তো এবার আমি ধীরে ধীরে কলেজের দিকে এগোচ্ছি। হঠাৎ করে ক্যামেরাটা হেজি হয়ে গেল কেন জানি না। আসলে প্রফেশনাল ব্লগার ব্লগিং করছে, তো লো কোয়ালিটি চিপ কোয়ালিটির ক্যামেরা টাল সামলাতে পারছে। যাই হোক, ওয়াও, আজকে আমার থেকে আইডেন্টিটি কার্ড চাইলো না, অসাধারণ ব্যাপার স্যাপার। তো এবার আমি যাই, আবার হেজি হয়ে গেছে। ও, তো এবার আমি গিয়ে আমার বাকি ফ্রেন্ডদেরকে খুঁজবো কলেজের মধ্যে, দেখা যাক ওরা কী করছে, পরে কি ক্লাস হবে। এই যে দেখুন, আমার মতন অদ্ভুত লোক দেখেছেন, আমি পিছিয়ে পিছিয়ে উঠছি ধীরে ধীরে। এই যে পিছোচ্ছি, এটা এনএক্স বিল্ডিং। আমি রুম নাম্বারের অবস্থা খুবই খারাপ, এখানে দেখা যাবে হয়তো 40 নম্বর রুমে পৌঁছে গেছি। এবার আমি কি করছি, আমার ক্যামেরাটাকে ফ্লিপ করে নেবো, দেখা যাচ্ছে আমার বন্ধুরা কী করছে। তো এই হচ্ছে 40 নম্বর রুম, যেখানে ক্লাস হওয়ার কথা ছিল। তো ছিল, রয়ে গেছে। এখন কি চলছে দেখুন, এখানে এই ছেলেটি ফোনের মধ্যে এডিটিং করছে, রাইট? ওকে। আর একজন সেলফি তোলার চেষ্টা করছে, আর একজন সেলফি তুলে দিচ্ছে, না সরি, ফটো তুলে দিচ্ছে। এখনও ক্যাত মারছে দেখুন ফোন টোন নিয়ে। কি বলছিস তুই, চুপ কর, এত হাসি। আরে ভাই, তুই তুলেই যা, তুই সরে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? কি দাবি জীবনে? হ্যাঁ, হাই বল। ওকে, ওয়াও, নমস্কারও জানাচ্ছিস, গ্রেট। কী হলো আমি সেটাই আসি এবার, ঠিক আছে? তো মন্টি রয় সম্পর্কে আমি অনেক
খারাপ ভিডিও দেখেছি, অনেক ভালো ভিডিও দেখেছি, অনেক কিছু শুনেছি। তো আমার কাছে কথা, একটা লোকের সম্পর্কে শুনে তাকে ইম্যাজিন করা, তার সাথে লাইভ দেখে বা তার সাথে মিশার পরে যখন জানা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হয়। কারণ লোকে একরকম ভেবে বলে বা অনেকের নামে মিথ্যা কথা বলে, কেন জানি না। আর যখন আমরা নিজেরা মিশে দেখি, আমাদের ধারণাটা হতে পারে হয়তো যে বলেছে তার সাথে সম্পূর্ণ আলাদাভাবে মেলে কিংবা আলাদা দেখায়, আলাদা শোনায়। তো সেক্ষেত্রে এখানেও আমার সাথে সেম হয়েছিল। এর আগে শুধু সেলিব্রিটি নয়, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন সম্পর্কেও আমি অনেক কিছু শুনেছিলাম, কিন্তু তখন তাদের সাথে যখন আমি অ্যাকচুয়ালি মিট করেছিলাম, তো ব্যাপারটা সম্পূর্ণই আলাদা ছিল। বেশি সবারই হেটার্স থাকে, কিন্তু সাপোর্টারও থাকে। তো এই ক্ষেত্রেও সেম হয়েছিল। যখন মানুষের হেটারের থেকে সাপোর্টার বেশি থাকে, তখনই মানুষ বেশি ফেম পায়, বেশি লোকের কাছে ভালোবাসা পায়, বেশি লোকের মধ্যে পপুলার হয়ে যায়। তো এক্ষেত্রে যখন সেলফি তোলার জন্য কালকে সবাই এগিয়ে যাচ্ছিল, সবাই বলছিল একটা সেলফি তোলার সুযোগ করে দিন। তো তখন ওনার যে বাউন্সার ছিল, বডিগার্ড ছিল বা আশেপাশে সঙ্গীরা ছিল, বিভিন্নভাবে বাধা দিচ্ছিল, বলছিল দেখতে পাও না উনি কত টায়ার্ড, এখন গাড়ি আসবে, তোমরা প্লিজ চলে যাও। মানে যেরকম আর কি হয়, বলছিল না নেওয়া যাবে না ডিরেক্ট। কিন্তু যখন ওনার হাতে ক্যামেরার সেলফি মোডটা অন করে দেওয়া হচ্ছিল, তখন তিনি কোনো বাধা বিপত্তি ছাড়া যতটা পেরেছেন সবার সাথে সেলফি ক্লিক করে দিয়েছেন। আমিও সেম কাজ করেছিলাম, যেখানে অন্য লোকেরা, বাউন্সাররা, বডিগার্ডরা বা ওনার আশেপাশে সঙ্গীরা বলছে না হবে না, কিন্তু উনি ওরকম কিছু বলেননি। যখন লোকেরা বলছে দাদা বা দিদি আমাদের একটু সেলফি তুলবো, সেলফি তুলে দিন, তো উনি নিয়ে এমনকি বলছিল যে তোমরা ভিতরে এসে আমার সাথে সেলফি তুলবে, যে গোল করে সবাই দাঁড়িয়েছিল সেই মাঝখানে। তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা শুনে অনেকে বলতে চাইবে বা বলতে পারে হয়তো সে নিজের ফ্যান ফলোয়িংকে হাতে রাখবার জন্য সে এই কাজটা করছে, তাই সেলফি তোলার সুযোগ দিয়ে দিচ্ছে। তো হেটাররা অনেক কিছু অনেক কমেন্টই করে, তো অনেক হেড কমেন্টের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে। সেটা আপনি কিভাবে নিচ্ছেন বা যাকে নিয়ে ট্রল করা হচ্ছে, বলা হচ্ছে, সে কীভাবে নিচ্ছে, সেগুলি টোটালি তাদের উপর ডিপেন্ড করে থাকে। আর আমি যখন যে সেলফিটা ক্লিক করেছিলাম সেটাও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন অনেক রকমের কমেন্ট করেছেন, ভালো খারাপ। তো আমি সেটাই বলবো, আমি সেটাই জানবো বা বোঝাবো যেটা আমি নিজে অ্যাকচুয়ালি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি বা আমি বুঝেছি। তো লোকের কথায় আমার কিছু যায় আসে না। কোনো একজন গ্রেট পার্সোনালিটি হোক, কোনো সিঙ্গার, ডান্সার, আর্টিস্ট, এন্টারটেইনার, অ্যাঙ্কার, যে কেউ হোক, সেও যদি কোনো ইভেন্টে গিয়ে বা কোনো কিছু অ্যাডভার্টাইজের জন্য, প্রমোশনের জন্য বা কোনো ক্ষেত্রে টাকা নেয়, তো চার্জ করে, আই থিঙ্ক এর মধ্যে কোনো ভুল নেই। কারণ এটা তাদের জব, এটা তাদের ওয়ার্ক, তো তারা নিতেই পারে, তারা চার্জ করতেই পারে। আর আপনি যদি নিজেকে সবার মধ্যে খুব বেশি অ্যাভেলেবেল করে ফেলেন, সে আপনি সেলিব্রিটি হোক বা নর্মাল মানুষই হোক না কেন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার দামটা এমনিই কমে যায়। তো নিজের ক্লাসটা অবভিয়াসলি একটু বজায় রাখা দরকার। আমি বলবো না একদম বিশাল অ্যাটিটিউড নিয়ে চলবো যাতে আমার জন্য তপস্যা করতে হয় দেখা করার জন্য, সেলফি তোলার জন্য, কিন্তু আই থিঙ্ক এতে কোনো ভুল নেই। তো আমি এখানে কাউকে হেটও করছি না বা কাউকে সাপোর্টও করছি না, আমি জাস্ট নিজের ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি। তো উড়ন্ত তীর নিজের গায়ে নেবেন না। একজনকে নিয়ে যখন হেট কমেন্ট করছি, ট্রল করছি, তার সাথে সাথে কি আমরা তার ট্যালেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, তাকে আরও এনকারেজ করতে পারি না যে এমন একজন মানুষ, এমন একটি ছেলে, সে নিজেকে মেকআপের আড়ালে এমনভাবেই তৈরি করে ফেলেছে, এমনভাবে লুকিয়ে রেখেছে যে মেকআপ করার পর বোঝা যায় না যে সে একটি ছেলে ছিল, সে অ্যাকচুয়ালি একটি মেয়ে রূপে আমাদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে। তো এটা একটা বিশাল ট্যালেন্ট আমি মনে করি। যদি আপনি দেখে না থাকেন তো তার টিকটক ভিডিও, ইউটিউবে চ্যানেল আছে, সেগুলোও দেখতে পারেন। তো আমরা কেন তাকে সাপোর্ট করতে পারি না? আমরা শুধুমাত্র ট্রলই করে যাই বা মজা করে যাই, বা যদিও বা কেউ সাপোর্ট করে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি। আর আমি যে ভিডিওটা বানালাম, তো আপনাদের কি মতামত সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আমি আগেই বলেছিলাম যে কাউকে লাইভ দেখা বা কাউকে শোনার মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে বোঝাটা খুবই মুশকিল। তো আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়েও আমি যেটা বলছি সেটা একদম সত্যি বা একদম টোটালি মিথ্যে, এটা অ্যাপ্রিসিয়েট করবেন না বা এগ্রি করবেন না। তো আপনারও অ্যাকচুয়ালি লাইভ দেখা হলে বা তার সাথে মিশলেই বুঝতে পারবেন। কিন্তু আমি মনে করি এই ভিডিওটার মাধ্যমে আপনি সামান্য হলেও বেশি কিছু মন্টি রয় সম্পর্কে জানতে পেরেছেন, তথ্য পেয়েছেন। আর সবথেকে বড় কথা, এই ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি বিশেষ কিছু তথ্য পেয়ে থাকেন, তো এই ভিডিওটি যতটা সম্ভব লোকেদের সাথে শেয়ার করবেন, ভিডিওটাতে কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার এই কিউট আর হ্যান্ডসাম ফেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই টিপে দেবেন। মানে আমি সাবস্ক্রাইব বাটনের কথা বলছি, লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে গ্রে করে দিন, আর তার সঙ্গে সঙ্গে একটা পাশে বেল আইকন আসবে, ওটাকেও ক্লিক করুন। ক্লিক করে ওটার মধ্যে অল নোটিফিকেশানে ক্লিক করুন। ইউটিউব এখন অনেক কিছু করে ফেলেছে, নতুন নতুন নিয়ম। তো আগে শুধুমাত্র বেলটা প্রেস করলেই হয়ে যেত, এখন অল নোটিফিকেশানে ক্লিক করুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি তার সবার
আমার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যায়। আপনি যদি মন্টি রয়ের একজন ফ্যান হয়ে থাকেন তো আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো দিস ইজ মিস স্কাই সাইনিং অফ, স্টে ব্লেজ, লাভ ইউর সেলফ অ্যান্ড অলওয়েজ কিপ স্প্রেডিং লাভ। আর এরকম সুন্দর সুন্দর আরও আমার লাইফ সম্পর্কে বেশি কিছু জানতে চাইলে বা আরও এরকম ব্লগ পেতে চাইলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিই।